জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি পুঁথি লিখন এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 28-এর অর্ধেক অংশ থেকে 29-এর কিছু অংশ দিয়ে শেষ হবে। আজকের পাঠের মধ্যে দিয়েই এই পুঁথি লিখন অধ্যায়টি শেষ হবে। আজ পুঁথি লিখনের দ্বিতীয় দিন পাঠ বা শেষ অংশ পাঠ। গতদিনের পাঠে আমরা দেখেছি পুথিকার নিজে বলছেন ঠাকুর মাত্র কাঠাকে পর্যন্ত শিখেছেন, তারপরে আর তার পুঁথিগত বিদ্যা তার বেশি আর এগোয়নি। অল্প অল্প বর্ণ পরিচয় হয়েছে, কিন্তু উচ্চশিক্ষা এর থেকে বেশি আর নেই। তাছাড়া ওনাদের বংশের যে রীতি, সেই শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ব্যাকরণ, ন্যায়, শাস্ত্র, স্মৃতি, এইসবগুলোর শিক্ষা সব তিনি টোলে সেরেছেন। আর অল্প বর্ণ পরিচয় হলেও তার হস্তাক্ষর খুব সুন্দর, গোটা গোটা অক্ষরে লেখা। তার যে হস্তাক্ষরটি পুথিকার নিজের চোখে দেখেছেন, সেইখানে তিনি দেখেছেন 1256 সনের 29 আষাঢ় এই তারিখ লিখেছেন ঠাকুর নিজে। এখানে রামকে প্রার্থনা করে তাকে কল্যাণে রাখতে ঠাকুরের নিজের হাতের যে স্বাক্ষর সেটি পুথিকার দেখেছেন এবং বলছেন যে এত স্পষ্ট, এত গোটা গোটা অক্ষরে লেখা, যেটি দেখলে অন্ধজনেও বুঝতে পারবে, পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপর তিনি বলেছেন যে ঠাকুর ভক্তি ভরে কখনো ফুলের মালা গেঁথে রঘুবীরকে পুজো করছেন, কখনো উচ্চস্বরে রাম নাম করছেন, গান গাইছেন। এই করে ঠাকুরের যে সাধনার যে জীবন, তার যেন অঙ্কুরোদ্গম হচ্ছে। এবং তারপর পল্লীগ্রামে যে সকল যাত্রাপালা, কীর্তন ইত্যাদি হয়, সেইগুলোতে ঠাকুরের অংশগ্রহণ ইত্যাদি করতে করতে তার সাধন পর্ব এগিয়ে আসছে। তার অর্থাৎ প্রভুর এই নরলীলা যিনি যখন করছেন এই ধরায়, সেখানে যেন বৈকুণ্ঠের মেলা বসেছে। এই মেলার বর্ণনা তিনি কি লিখবেন বলা যায় না, বলতে পারেন না, লেখনীতে সেটা প্রকাশ করা যায় না, ভাবেই সেটি ধরে নিতে হয়। এই অংশ পর্যন্ত আমরা গতদিন পাঠ করেছিলাম। তারপর থেকে আজ পাঠ করছি। এবে নিকটস্থ গ্রামে গদাই ঠাকুরে ক্রমে চিনিতে লাগিল লোকজন। কেননা গ্রামে গ্রামে, ওই পল্লী গ্রামে যা প্রথা, কখনো যাত্রাপালা, কীর্তন, নাটক ইত্যাদি যখনই যা হয়, বালক গদাই বা তিনি এখন যুবক বয়স, সেই গদাই এর সমস্ত কিছুতেই অংশগ্রহণ। সুতরাং এইভাবেই আস্তে আস্তে গ্রাম, নিকটস্থ গ্রামে ঠাকুরের পরিচয় বা চেনাশোনা বাড়তে শুরু করলো। গদাই বুঝিয়া স্থান গ্রাম গ্রামান্তরে যান, বহু লোক করে আবাহন। তাকে অনেক লোকজন চিনতে লাগলেন, তাকে ডাকতে লাগলেন, এবং গদাই সেই সব বুঝে সেই সব গ্রাম গ্রামান্তরে যাচ্ছেন। একে বয়স সুকুমার, রূপলাবণ্য আগার, দীপ্তিমান বয়ান সুন্দর, গুণটানা সরাসন, অল্প বাঁকা দুনয়ন, ত্রিভুবন জনমনোহর। তার বর্ণনা এখানে পুথিকার কত সুন্দর করে দিচ্ছেন। তার চোখ দুটি একটু একটু টানা টানা ছিল, আর গুণ টানা সরাসন। তার ত্রিভুবন তাকে দেখে যেন ত্রিভুবনের মানুষের মন হরণ হয়ে যায়। প্রশস্ত কপল তলে সুদীর্ঘ কুন্তল খেলে, মুখদ্যুতি অর্ধ আবরণ, শতগুণে শোভা বাড়ে যখন জলদে ঘেরে শরতের চন্দ্রিমা কিরণ। নাসা অতি পরিপাটি, রক্তিম অধর দুটি, সুবিশাল বক্ষ মনোহর, বাহুযুগ সুললিত, দুলে আজানুলম্বিত, মধ্যদেশ বড়ই সুন্দর। কায়মত পদদ্বয়, ভকত লালসাদয়, ভকত লালসালয়, হৃদি রত্ন সেব্য কমলার, সৌন্দর্যের ছবিখানি কণ্ঠে ফুটে মিঠা বাণী, মোহনত্ব নহে বলিবার। ঠাকুরের এইখানে শারীরিক রূপের বর্ণনা দিচ্ছেন ঠাকুর। তার চোখ দুটি অল্প টানা টানা, সামান্য বাঁকা দুনয়ন,
মুখে সুন্দর একটা আভা, কানের পাশ দিয়ে বড় বড় চুল নেমে আসছে কপালের ধার দিয়ে, এবং তার হাতগুলি একটু লম্বা, যেন লম্বিত হাত, তার মাঝের অংশটি খুব সুন্দর, পাগুলোও খুব সুন্দর, এত সুন্দর যে ভক্তদের লালসার স্থান সেটি, যেন সবাই চায় হৃদি রত্ন সেব্য কমলার সৌন্দর্যে সেই ছবি। কি বলবো, তার থেকে বেশি তার মিষ্টি মুখের স্বর, তার মিঠা বাণী, তাই মোহনত্ব নহে বলিবার। শ্যামা শ্যামা গুণগান, মধুর গদাই গান, মন প্রাণ মুগ্ধ যেই শুনে, কভু না ভুলিতে পারে, থেকে থেকে মনে পড়ে, কি ছিল জানি না কি বাগানে। তার গান শুনেছেন তিনি কখনো সেই সুর ভুলতে পারবেন না। গানের কথাগুলো বা কি ছিল সেটি জানতে হয়তো মনে থাকবে না, কিন্তু তার সেই সুরটি, তার গলার কণ্ঠস্বরটি কখনো ভোলা যায় না, সেটি সর্বদাই যিনি শুনবেন তার মনে থাকবে। গ্রামের রমণীগণ, গদাধরে মুগ্ধ মন, রূপে গুণে তন্ময় সকলে, হেরে তারে সদা সাধ, দারুণ হৃদে বিষাদ, সাধে বাদ জঞ্জাল ঘটিলে, প্রভু সঙ্গে তা সবার কি প্রকার ব্যবহার, বলিবার কথা নহে মন, ভিতরে সুন্দর কাণ্ড, কাঁচা মন লণ্ড ভণ্ড, সেই হেতু রাখিনু গোপন। আভাস সংকেতে কই, মিষ্টি মাখা চিরা দই, প্রভু বই নাহি জানে আর, গোপনে অনেক নারী গড়িয়ে দিত বাঁশরি, ভাঙ্গিয়া গায়ের অলঙ্কার। গুপ্ত মুখ কুলবালা গেথে দিত ফুলমালা, যেন সাধ্য মিষ্টি ভোজ্য কিনে, কেহ পুত্র নির্বিশেষে গদা ধরে ভালোবাসে, সমাদরে পরম যতনে। ভক্তবৎ ভগবত ভক্ত যারা, মহানন্দ পায় তারা, শুনে কাছে ঈশ্বর প্রসঙ্গ, হাস্যরস সকৌতুক, কিসে নহে পরাং মুখ, নানা রঙ্গ রসের তরঙ্গ। বাল্য অবধি শ্রীপ্রভুর শুনিয়াছি যত দূর, যাওয়া আসা ছিল নানা স্থানে স্থানে, বিশেষ শিওর গ্রাম যথায় হৃদয়ের ধাম, সম্পর্কেতে হৃদয় ভাগিনে। হৃদু সঙ্গে সম্মিলন এবে হতে বিলক্ষণ, সংগঠন হইল তাহার, পরস্পর বড় প্রীতি, হৃদু ভাগ্যবান অতি, পশ্চাতে গাইব সমাচার। এই যে এখান সেখান যেতে লাগলেন ঠাকুর, তারপরে ঠাকুরের এখানে কিছু বর্ণনা করেছেন গ্রামের নারীগণের সঙ্গে, যেন বৃন্দাবনের কথা মনে পড়ে যায়, ঠিক সেই রকমই বর্ণনা। এবং তারপর বলছেন ঠাকুর যে এই গ্রাম সেই গ্রামে যেতেন, তার মধ্যে নিকটস্থ শিহর গ্রামে তিনি খুব বেশিই যেতেন, কেননা শিহর গ্রামে হৃদয়ের বাড়ি ছিল, হৃদয় হচ্ছে ঠাকুরের ভাগ্নে। তো এই সময় থেকেই হৃদয়ের সঙ্গে ঠাকুরের যাতায়াত খুব বেশি, এবং হৃদয় এই সময় থেকেই ঠাকুরের সঙ্গ লাভ করে। সত্যি হৃদয়ের বড়ই ভাগ্য, এবং পুথিকার বলছেন তার কথা পরে আমরা বলবো। আজকের পুঁথিপাঠ এখানেই সমাপ্ত হলো। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।